হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো দেখো আজ সকাল হলো, আর সকাল হলেই তো শুরু হয়ে যায় কাজ। তো দেখো কী কাজ শুরু হয়ে গেছে আজকে আবার নতুন করে। আর সকালবেলা দেখো এত সুন্দর পাখির কিচির মিচির, কী সুন্দর লাগে ওদের আওয়াজগুলো শুনতে, খুব সুন্দর লাগে। তো এদিকে দেখো ভাত কিন্তু বসিয়ে দিয়েছি উনুনে, আর এদিকে এখন সবজিগুলো কেটে নেব। তো কী কী রান্না করবো চলো তোমরাও দেখে নাও আর পাশে থাকো, ঠিক আছে। তো তোমাদের দাদাভাই ওদিকে আছে, ঘুম থেকে উঠেছে। আর তারপর চলে আসলাম দেখো সিম তুলতে। তো গাছে টাটকা টাটকা সিম তুলে নিচ্ছি। কোনো জিনিস টাটকা টাটকা তুলে রান্না করার মজাটা কিন্তু আলাদা রকম লাগে। আর যখন সেটা নিজের কোনো গাছের হয় তখন কিন্তু মানে অনুভূতিটাই অন্য রকম হয়, তাই না বলো? তোমাদের কি মনে হয়? নিজের হাতে গড়া কিছু মানে গাছে কোনো কিছু যখন ধরে তখন এত আনন্দ হয়, কিছু বলার মতো না। তো দেখো এত সুন্দর টাটকা টাটকা সবুজ টকটক করছে, সবুজ কালারটা দেখো, মানে নির্ভেজাল সবুজ, এতে কোনো ভেজালই নেই। তারপর দেখো এই যে মাছের ডিমটা আছে, তো মাছের ডিমটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করব আজকে। তো সিম তো পেড়ে নিয়ে এলাম, তারপরে দেখো আলু বেগুন সিম সবগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আজকে রান্না হবে এগুলো দিয়ে, মাছের ডিমটা দিয়ে চচ্চড়ি রান্না করব। আর ভিডিওটা দেখতে দেখতে তোমরা অবশ্যই বলে দিও কে কোথা থেকে দেখছো। তারপর দেখো নিয়ে নিয়েছি ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাগুলো এত সুন্দর সবুজ কালারটা, কত সুন্দর। তো এটাকে বাটা করব। তো ধনিয়া পাতাটার বাটা কিন্তু অন্যরকম, ঠিক আছে। তো এটার সাথে লাগবে আমার 2-3 কোয়া রসুন হলেই হবে, আর একটু কাঁচা লঙ্কা। তারপর কিন্তু বেটে নিতে হবে। আর এদিকে দেখো আমার ঝোলটা ফুটছে, ঝোল বলতে চচ্চড়িটা মানে ঝোল দিয়েছি সেটা ফুটছে। তো একটু ঝোলটা শুকনো শুকনো হবে, তখন মাছের ডিমটা দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে দেখো ধনিয়া পাতার সাথে আমার কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। তো তারপর এটাকে কিন্তু বেটে নিতে হবে। এই ধনিয়া পাতা বাটাটা যদি থাকে সাথে, আর কিন্তু কিচ্ছু লাগে না, এত টেস্ট হয় খেতে। তোমরা এভাবে কে কে খেয়েছো বা খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে, ঠিক আছে। তোমাদের কমেন্টের আশায় রইলাম। ততক্ষণ দেখো পেস্ট বানিয়ে নিয়েছি বেটে পাটায়, এত সুন্দর হয়েছে। মানে সামান্য একটু লবণও দিয়ে দেবে সাথে, তারপর এভাবে বেটে নেবে। তো তারপর কিন্তু কড়াইতে হালকা একটু তেলে দিয়ে কিন্তু এটা নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আর এদিকে দেখো আমার চচ্চড়িটাও নামিয়ে নিয়েছি। তো চচ্চড়িটা কিন্তু এখানে নামিয়ে নিয়েছি। মাছের ডিম দিয়ে চচ্চড়ি করেছি। তোমরা এভাবে কে কে খেয়েছো, কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে বলো, ঠিক আছে। তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর এইদিকে দেখো ধনিয়া পাতাটা কিন্তু এখন হালকা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, বেশি ভাজতে হবে না, সামান্য একটু তেল দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই বাটাটা কিন্তু অন্যরকম টেস্ট হয়, মানে হেভি টেস্ট হয়, কি বলবো। গরম ভাতের সাথে যদি এরকম থাকে তো আর কিছুই লাগবে না। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা কিন্তু রান্নার এই পর্যন্তই থাকছে। তোমরা ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আর পরবর্তী ভিডিও আসবে আবার। টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।